साक़िए तस्नीम कौसर आप पर लाखों दुरूद। ऐ शफीए रोज़ महशर आप पर लाखों सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। सम्मानित उपस्थित मुसल्लियान आज़म, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আরবি মাস হিসাবে জিলকদ মাস চলছে। অল্প কয়েকদিনের মধ্যেই 4-5 দিনের ভিতরেই, আজকে সম্ভবত 27 তারিখ, চাঁদ যদি একদিন আগে উঠে যায় 29শে মাস হবে, আর যদি একদিন পরে উঠে 30শে মাস হবে। জিলহজ মাসে আমরা পদার্পণ করব। জিলহজ মাসের মধ্যে মৌলিক একটা ইবাদত তো কুরবানি, যেটা সামনে আসবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এর আগে হজের একটা আলোচনা, হজের একটা আমল আমাদের রয়ে গিয়েছে। হজ জিনিসটা কি, সংক্ষেপে যদি এক কথায় বুঝি, এই যে পূর্ণাঙ্গ ইসলাম যে ধর্ম, আল্লাহ প্রদত্ত একটা মতবাদ, একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য। এই পুরো ইসলাম, এই ধর্ম, এই ধর্মের ভিত্তি পর্যায়ের কিছু বুনিয়াদি আমল আছে, এটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই থাকে। এই পুরা মসজিদ দাঁড়িয়ে আছে, এর মধ্যে ভিত্তিমূলক কিছু পিলার আছে। এই পিলারগুলো না থাকলে পুরা মসজিদের অস্তিত্ব স্থির থাকা সম্ভব নয়। টাইলসও লাগবে, হ্যাঁ, ফ্যান বাতি সবই লাগবে, কিন্তু পিলার যদি না থাকে মসজিদ দাঁড়ায় থাকবে না, বিধ্বস্ত হবে। তো ইসলামের ভিত্তিমূলক ইবাদত মৌলিকভাবে 5টি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। 5টা ভিত্তির মধ্যে একটা হলো প্রথমত ঈমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা কি হয়ে গেলাম, বিশ্বাস এবং কালেমার যত আবেদন, সমস্ত আবেদনগুলোকে অন্তরে বিশ্বাস করে জবানে স্বীকৃতি দিয়ে আমলে রূপান্তরিত করা, এই মূল বিষয়টা হচ্ছে ঈমান। এরপরে ভিত্তিমূলক একটা ইবাদত হচ্ছে নামাজ, এরপরেই আছে যাকাত প্রদান করা, এরপরে আছে হজ, এখানে আছে রোজার বিষয়। 5ম নম্বরে কি আছে, রোজার বিষয়। একাধিক বর্ণনা আছে, এক এক বর্ণনায় সিরিয়ালের মধ্যে একটু বেশ কম আছে, তবে মৌলিক বিধান ভিত্তি পর্যায়ের এই 5টা। এই 5টা জিনিস জানার পর ইসলামের অন্যতম একটা ভিত্তিমূলক আমল হচ্ছে হজ। একটা বিষয় মাথায় রাখবো আমরা। 2 নম্বর আরেকটা জিনিস মাথায় রাখবো, এই 5টা যে ভিত্তি আছে, 5টা ভিত্তির আমলগুলো কিছু আছে শরীরের সাথে সম্পর্কযুক্ত, কিছু আছে অর্থের সাথে সম্পর্কযুক্ত। যেমন নামাজ, এটা পড়তে কি লাগে, শরীর ব্যবহার হয়, কি হয়, শরীর ব্যবহার হয়। রোজা রাখতে শরীরকে না খাইয়ে রাখতে হয়। আর কিছু আছে অর্থের সাথে সম্পর্কযুক্ত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত, যেমন যাকাত প্রদান করা। কি করা, যাকাত প্রদান করা। কিন্তু হজ এই আমলটা এরকম, যার মধ্যে ইসলামের এই ভিত্তি পর্যায়ের এই আমলের মধ্যে মানুষের টাকা পয়সার যেমন সম্পৃক্ততা আছে, অর্থের যেমন সম্পৃক্ততা আছে, শরীরেরও সম্পৃক্ততা আছে। একজন ব্যক্তি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে গেল, কিন্তু তার শারীরিক সক্ষমতা নাই, সে হজ করতে পারবে? আর একজন বিশাল বড়
শক্তিশালী মানুষ, বিশাল বীর বাহাদুর কুস্তিগির, কিন্তু তার টাকা নেই, অর্থ কড়ি নাই, সেও হজ করতে পারবে না। এই হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক এবং আর্থিক দুইটা জিনিসকে জমা করেছেন। 3 নম্বর আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা বান্দা হিসাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে মৌলিকভাবে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের ভয়ের সম্পর্ক। কিসের? ভয়ের সম্পর্ক। আল্লাহকে ভয় পাইতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহর বিধান না মানলে পরকালে সাজা আছে, শাস্তি আছে। এই একটা ভয়ের সম্পর্ক। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আরেকটা স্তর হচ্ছে মুহাব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। শুধু ভয় পাইয়া ইবাদত করলে ইবাদতের মধ্যে ওই পরিমাণ মজা, ভালো লাগা কাজ করে না, যেই পরিমাণ ভালো লাগা এবং মজা, তৃপ্তি ইবাদতের মধ্যে কাজ করে যখন বান্দার সাথে সম্পর্কটা আল্লাহর কিসের হয়? মুহাব্বতের হয়, আবেগের হয়, ভালোবাসার হয়। আল্লাহ এটাই বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, দুনিয়াতে তোমাকে সৃষ্টি করার আগে রূহের জগৎ থেকে শুরু করে তোমাকে দেখভাল পর্যবেক্ষণ আমি রব্বুল আলামিন শুরু করলাম। মায়ের পেটে তুমি ছিলে, মায়ের পেটের মধ্যে তোমার খাবার 10 মাস 10 দিন যে ছিলে, তোমার ওই খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি। মা যে খাবার খায় সেই খাবারের সার নির্যাস এটা কুদরতিভাবে তোমার নারীর মাধ্যমে তোমাকে দিয়ে তোমার শরীরটাকে ওখানে গঠন করছে আমি রব্বুল আলামিন। দুনিয়াতে তোমার জন্ম হয়েছে, দুনিয়ার বহু বান্দা এরকম আছে আল্লাহকে সেজদা করে না। আল্লাহ ডানে যাইতে বললে উনি বামে চলেন, হালাল হারামের কোনো বালাই নাই। সব কিছু করার পরে একটা সেকেন্ডের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিঃশ্বাসকে বন্ধ করে দেননি, বুঝছেন? তার মানে ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কিন্তু উনি মুহাব্বতের নজরানাটা, মুহাব্বতের আবেদনটা বেশি প্রকাশ করছেন। তো এই হজ এমন একটা আমল, এই হজের মধ্যে বান্দার সাথে আল্লাহর প্রেম, মুহাব্বত, ভালোবাসা প্রকাশের সর্বোচ্চ একটা জায়গা, যার দৃষ্টান্ত অন্যান্য আমলের মধ্যে এই পর্যায়ে খুঁজে পাওয়া যায় না। তাহলে হজ সম্পর্কে প্রথমে জানতে হবে ইসলামের ভিত্তি পর্যায়ের একটা আমল, 5 আমলের একটা। 2 নম্বর, আল্লাহর সাথে বান্দার মুহাব্বত, ভালোবাসা প্রকাশের এমন আমল হজ, যেই পর্যায়ের মুহাব্বত অন্য আমলের ক্ষেত্রে কি সাধারণত পাওয়া যায় না। 3 নম্বর, হজ এমন একটা আমল যার মধ্যে অর্থ এবং শরীর দুইটারই সংমিশ্রণ ঘটে। এই 3 কথা জানার পর আমরা একটু খেয়াল করি হজের প্রেক্ষাপটটা কিভাবে আসলো, হজ কিভাবে শুরু হইল। আমাদের পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুগে যুগে অনেক নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। তো সমস্ত নবী রাসূল পাঠানোর পর যেই সমস্ত নবীদের মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদিয়া আমরা জাতির পিতা হিসাবে যাকে গ্রহণ করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেমনটা ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইলেন, দুনিয়ায় জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটা একটা মূলনীতি, পৃথিবীতে যদি এমন কোন জনপদে কোন মানুষ বসবাস করে যেখানে ইসলামের দাওয়াত তার নিকট পৌঁছে নাই, আমরা তো সকলে আল্লাহর রহমতে জন্মসূত্রে মুসলমান, কিন্তু পৃথিবীর জনপদে যদি এমন কোন মানুষ থাকে যার কাছে ইসলাম ধর্মের মেসেজ, বার্তা তার কাছে পৌঁছেনি, কিন্তু সে যদি সুস্থ বিবেক বোধসম্পন্ন মানুষ হয়ে থাকে, তাহলে ইসলামের আইন হচ্ছে সে যদি নিজ থেকে ঈমান কবুল না করে, পরকালে তাকে কি করতে হবে? বেঈমানের খাতায় নাম উঠবে। কেন? কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের ফিতরতের উপর, ইসলামের নেচারের উপরে জন্ম দান করেন। এরপর তার বাবা মা, তার পাড়া প্রতিবেশী, তার সমাজ কাউকে হিন্দু বানায়, তার সমাজ তাকে খ্রিস্টান বানায়, কারো সমাজ তাকে ইহুদি বানায়, কারো সমাজ কাউকে মুশরিক বানায়। এই জন্য কেন বলে যে আল্লাহ তাআলা সুস্থ মানুষের মধ্যে এমন একটা মস্তিষ্ক দান করছেন, এই মস্তিষ্ক দ্বারা চিন্তা করলেই সে নিজের স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতে আসার পর পুরা পৃথিবীতে সমস্ত বেঈমান,
ইতিপূর্বের ইমানদার যারা ছিল তাদের ধারাবাহিকতা একটা পর্যায়ে খতম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তো নবী হিসাবে মনোনীত করেছেন ওনাকে, ওনার মধ্যে ওই ফিতরতটা তো পুরোদমেই আছে। তুমি চিন্তা করেন যে আমার রবকে, আমার স্রষ্টাকে, আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, কোরআনের মধ্যে বিবরণ আসছে, সকালবেলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যাইতেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানে সূর্য দেখতে পাইলেন, ক্বালা হাযা রাব্বী, এ তো আমার রব। এটা কি আমার রব? ওই যে মনের মধ্যে একটা তালাশ তলব, সকালবেলা দেখছে বিশাল সূর্য, মুহূর্তের মধ্যে উঠতে দেরি, পুরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীটা আলোকিত হইতে দেরি নাই। এত শক্তিশালী পাওয়ারফুল জিনিস, এটাই মনে হয় আমার রব। সন্ধ্যাবেলা যখন আবার সূর্যটা অস্ত গেল, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এই শক্তিশালী এত বড় সূর্যটা যখন সন্ধ্যার সময় অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, যেই জিনিসের শুরু আছে শেষও আছে, যেই জিনিসের ক্ষমতাও আছে ক্ষমতার পরিসমাপ্তিও আছে, এইটা কোনোদিন দুনিয়ার যত পাওয়ারফুল জিনিস হোক রব হিসাবে কোনোদিন স্বীকৃতি পেতে পারে না। রব হিসাবে এটা কোনোদিন কি হয় না, স্বীকৃতি হয় না। উনি এটাকে অস্বীকার করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি রব তো একজন অবশ্যই আছে, হ্যাঁ, আপনি যদি আমাকে হেদায়েত না দেন আমি কি হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাপে ধাপে কি করতেছেন, আল্লাহকে চেনার চেষ্টা করছেন। আল্লাহকে চেনার চেষ্টা করার ক্ষেত্রে ওনার সমাজ ওনার প্রতিবন্ধক হয়েছে, ওনার রাষ্ট্র ওনার প্রতিবন্ধক হয়েছে, হাত্তাকে ওনার জন্মদাতা পিতা আজর তার প্রতিবন্ধক ছিল, নিজের সন্তানের প্রতিবন্ধক। কোরআনের ভাষায় ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পিতা আজর বলল, লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, ও পিতা আপনি আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত হাতে বানানো মূর্তি যেগুলি আমরা নিজেরা তৈরি করি এগুলির ইবাদত করেন, আপনি এগুলির সামনে আপনার মাথা নত করেন, আপনার বিশ্বাস তাওহীদের চেতনাটাকে এই সমস্ত হাতে বানানো মূর্তির ক্ষেত্রে সমর্পণ করছেন। আমি তো মনে করছি আপনি কি পথভ্রষ্ট। কি নিজের বাবাকেও বুঝাইলেন। শুধু এতটুকুই না, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। বাবারে বোঝায়, বাবা মূর্তির ইবাদত করা যাবে না, মূর্তির সামনে ভোগ দেওয়া প্রসাদ দেওয়া কথা বলেন জায়েজ আছে? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবাকে যখন এইভাবে বুঝাইলেন, বাবা বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি আমার সন্তান হইতে পারো, বিশ্বাসের ব্যাপারে তুমি আমাকে কুঠারাঘাত করছো, আমি যেই সমস্ত মূর্তি প্রতিমার ইবাদত করি তুমি এখান থেকে বিমুখতা প্রদর্শন করছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, খবরদার ও ছেলে বলে দিলাম, যদি তুমি তোমার এই মিশন থেকে বিরত না হও পাথর মেরে তোমাকে হত্যা করে ফেলবো। বাবা বলতেছে সন্তানকে, ওয়াহজুরনি মালিয়া, দূর হও, দূরে সরে যেতে বললেন। নিজের পরিবারে ব্যর্থ হইলেন। কি হইলেন? কুরবানি। দেখেন, পুরা পৃথিবীতে ইমানদার পাওয়া মুশকিল, নিজে একাই তাওহীদ একত্ববাদের পক্ষে একাই সংগ্রাম করছেন, নিজের পরিবারের লোকজন নিজের জন্মদাতা পিতা ওনার বিরুদ্ধে গেলেন। এরপর প্রতাপশালী সম্রাট নমরুদ, প্রতাপশালী সম্রাট কি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইলো। যখন শুনছে আমার এই এরিয়ার মধ্যে ইব্রাহিম নামক একজন ব্যক্তি আরেকজন বড় রব আল্লাহ পাকের বড়ত্বের স্লোগান দেয়, কুফরি শক্তিকে খর্ব করে বুকের মধ্যে ঈমানি বল নিয়ে তাওহীদের স্লোগান দেয়, এই লোকটাকে গ্রেফতার করো। গ্রেফতার করে প্রথমে বুঝাইলেন, তোমার আল্লাহ কি করে? ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন পাওয়ারফুল, বান্দাদেরকে জীবন দান করেন আবার বান্দাদেরকে মৃত্যু দান করেন। মৃত্যুবরণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নমরুদ করলো কি? দুইজন ব্যক্তিকে ধরে আনলো জেলখানা থেকে, একজনকে বেকসুর খালাসি দিল আর একজনকে মৃত্যুদণ্ড দিল। এই যে আমি একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যুদণ্ড দিলাম,
কেমন পাগলের প্রলাপ বলেন! আল্লাহ জন্ম দেন, মৃত্যু দেন, আর সে বলে আমিও জন্ম দিই, মৃত্যু দিই। কিভাবে? জেলখানা থেকে আসামি ধরে এনে একজনকে ছেড়ে দিয়েছে, তার মানে কি তারা জীবন দিল, আরেকজনকে মৃত্যুদণ্ড দিল, বলে এই যে আমি মৃত্যুদণ্ড দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা চ্যালেঞ্জ করলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সকালে পূর্ব আসমান থেকে সূর্যকে উদিত করেন, পশ্চিম আকাশে অস্ত নেন, তুমি পারলে এটা করে দেখাও। এখানে অনেক কথোপকথন আছে। যাই হোক, সর্বশেষ নমরুদের এই আগুন, নমরুদ শাস্তি দিয়ে একটা পর্যায়ে কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার চেষ্টা করলো। আগুন জ্বালানো হইল। কোরআনের ঘটনা, সব কি কোরআনের ঘটনা, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবেন। সারা পৃথিবীতে 1% ইমানদার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই নিজে নিজে আল্লাহর পরিচয় পাইলেন, আল্লাহর পক্ষে একাই লড়াই করছেন। একাই ইমানদার যখন কি একা থাকে, আর আল্লাহর শক্তি যখন তার মধ্যে থাকে, তখন সারা পৃথিবী তার সামনে গিয়ে মাথা নত করতে বাধ্য। নমরুদ আগুন জ্বালাইলো, অগ্নিকুণ্ড জ্বালানো হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন আগুনের মধ্যে ফেলবেন। তাফসীরের কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে আসছে, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর সামনে বসে দৃশ্য দেখতেছে। কি দেখে? দৃশ্য দেখে যে হযরতে ইব্রাহিম অগ্নিকুণ্ডে ফালানো হবে ওনাকে। জিবরাইল আল্লাহকে বলে, ও আল্লাহ, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আপনাকে মানার কারণে সময়ের বড় কাফের শাসক তাকে আগুনে ফেলবে, আপনি কি ব্যাপারটা দেখেন না? আপনি কি ব্যাপারটা? আল্লাহ মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না। হ্যাঁ, বলে যাও, যায় জিজ্ঞাসা করো আমার খলিলকে, তার কোনো কিছুর দরকার আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কাছে আসলেন, আয়েশা বললেন, আলাকা হাজা, ও আল্লাহর বন্ধু, আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? বলে আছে, কিন্তু তোমার কাছে না। প্রয়োজন আছে না? ইব্রাহিমের প্রয়োজন নাই, আগুনে ফেলবে মাত্র, কোনো সাহায্যের দরকার নাই। বলে আছে অবশ্যই, কিন্তু তোমার কাছে না। বলে যার কাছে প্রয়োজন তার কাছে তাহলে চান না কেন? তার কাছে চান। বলে আমি চাবো কেন, উনি কি দেখে না? আমি চাবো কেন, উনি কি দেখে না? আজ ভি হ্যায় जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाज़े गुलिस्तान पैदा। আজও যার ইব্রাহিমের মতো ঈমান আছে, সে অগ্নিকুণ্ডকে ঠান্ডায় পরিণত করতে পারে। যখন নমরুদ তাকে আগুনে ফেললো, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ইব্রাহিম, ও আগুন, তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। এসির বাতাস কি হয়ে যাও? এসির বাতাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে এমন এক মুড নিছেন, নিয়ে বসে বসে পাও লাড়াচ্ছেন, এভাবে বুঝাইতেছেন কুফফার শক্তি। মানে অবস্থাটা এরকম আর কি, আমি বুঝাইলাম। নমরুদ দূরের থেকে দেখে যে এর আগুনের মধ্যে ফালানোর পরে কি অবস্থা, ও তো খুব শাহী অবস্থায় আছে। হ্যাঁ, কোন কোন বর্ণনা এরকমও বলে যে আল্লাহ কুদরতি ভাবে আগুনের জবান খুলে দিয়েছে। আগুন বলে যে রেঞ্জের বাহিরে কোন একটু ভিতরে এসে দেখো, ভিতরে এসে দেখো যে তোমাকে পোড়ায় না না পোড়ায়। নমরুদ যে জঘন্য কাজটা করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা ইব্রাহিমের জন্য বড় কষ্টের কারণ ছিল না, কারণ উনি আগুনের মধ্যে আরামেই ছিলেন, ওনার ঈমানের পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। জঘন্য যেই কাজটা করছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর আগে ওনার সম্মানের, ওনার ইজ্জতের, ওনার আত্মমর্যাদার সর্বশেষ অবলম্বন ওনার শরীর থেকে ওনার কাপড়টাকে খুলে ফেলা হয়েছিল, বিবস্ত্র করে ওনাকে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে। এই জন্য হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না আউওয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ নাঙ্গা অবস্থায় কবর থেকে উঠবে, শরীরের মধ্যে কোনো কাপড় বলতে কোনো কিছু থাকবে না, একজন আরেকজনের দিকে তাকানোর ওই অবস্থাও থাকবে না, বিপদের মুহূর্ত, ওই সময় সর্বপ্রথম কাপড় দিয়ে ইজ্জত করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরা পৃথিবী সমস্ত কুফফার বেঈমানি শক্তির সাথে আদর্শিকভাবে লড়াই করে জুলুম নির্যাতন সহ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, এই ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে এই হজের আমল, ওনাকে কেন্দ্র করে এই কুরবানির আমল বলা হবে সামনে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এত খুশি হইলেন, ওনার মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদী পর্যন্ত এমন কিছু আমল জারি করায় দিলেন যেগুলি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম ঘর বানাও। কি করো? বাইতুল্লাহ নির্মাণ করো। কাবা শরীফ মক্কার বাইতুল্লাহ কার আদেশ? আল্লাহর পক্ষ থেকে আদেশ। যুগে যুগে 10 জন মানুষ কাবা নির্মাণ করেছে। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করে। কারা? ফেরেশতারা। তো যাই হোক, এগুলি ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে আসে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় একবার পুরা শেষ হয়ে গেছে, আবার তৈরি করা হয়েছে। মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করলেন। এই কাবা সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘরের গৃহের অস্তিত্ব আল্লাহ বলেন কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কার শহরে অবস্থিত কাবা শরীফ, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এরপর আল্লাহ বলেন মুবারাকান ফীহি ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর এবং কাবার চত্বর আশপাশের অঞ্চলগুলিকে আল্লাহ পাক অনেক বরকতপূর্ণ করছেন। কি করেছেন? অনেক বরকতপূর্ণ করলেন। ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে এই ঘরটাকে আল্লাহ কবুল করলেন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি নিদর্শন রাখছেন। কি রাখছেন? মাকামে ইব্রাহিম রাখছেন। নিদর্শন দ্বারা একটা উদ্দেশ্য, মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই ঘরটা নির্মাণ করেন, বাবা ছেলে দুইজনে যোগালি বিল্ডিং নির্মাণ করছেন। তো উঁচু ঘর যখন নির্মাণ করতে হবে, মইয়ের কোনো ব্যবস্থা নেই। কি নাই? মই সিঁড়ি লাগায় না উপরে কাজ করার জন্য। তো ওখানে কি ছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিম পাথর ব্যবহার করছেন, কুদরতি পাথর। যখন ওনার যতটুকু উঁচা হইতে মনে চায়, পাথরটা অটোমেটিক কি হয়ে যায়? উঁচু হয়ে যায়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন। আর ওইদিকে ওনার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম, ওনাকে নিয়ে মক্কার অবস্থা যখন বিরান একটা ভূমি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যখন এই এলাকা আবাদ হয় নাই, সুদূর সেই সিরিয়া থেকে সফর করে নিজের স্ত্রীকে এখানে কি দিলেন? নির্বাসন দিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম যখন স্বামী রেখে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত ছোট্ট ফুটফুটে সন্তান ইসমাইল সহ যখন এখানে রেখে চলে যাচ্ছেন, তো চলে যাওয়ার সময় কি হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ও স্বামী, আপনি কি কোনো ক্ষোভের বশবর্তী হয়ে আমার প্রতি রাগ করে আমাকে এভাবে নির্জন একটা পল্লীতে এভাবে রেখে যাচ্ছেন, না আল্লাহর হুকুম? কয়েকবার বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম খালি বললেন আল্লাহর হুকুম। ঠিক, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রীর ঈমানও এত মজবুত, উনি বললেন যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমার জন্য আপনারও কোনো টেনশন নাই, আমারও কোনো টেনশন নাই। এই ঘর আল্লাহ আবাদ করলেন। কি করলেন? ঘর আল্লাহ আবাদ করা হয়ে গেল। এরপর 16 মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কাবা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস, ওটাও হইল প্রথম কিবলা। এরপর আবার এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার নির্দেশ দিলেন। এই ঘর বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ওয়াজ্জিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ফেসবুকের জামানা নয়, ইউটিউবের জামানা নয়, ইন্টারনেট, গুগল, গ্লোবালাইজেশন, ইনস্টাগ্রাম কিছু ছিল। কথা বলেন, আল্লাহ বলেন আজ্জিন, ও খলিল ঘোষণা দেন, ফিন-নাসি বিল হাজ্জ, হজের ঘোষণা দেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ উটের পিঠে করে, ঘোড়ার গাড়িতে আরোহণ করে, 2 নম্বর 11 নম্বর গাড়ি, পায়দল কি দল? পায়দল নানান প্রান্ত থেকে সমস্ত মানুষ বাইতুল্লাহর দিকে সমবেত হবে। এই ঘোষণা কবে দিচ্ছেন? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অঞ্চল আবাদই হয় নাই। কি মর্ম ছিল! আল্লাহ বললেন আজ্জিল ফিন-নাস, ও ইব্রাহিম, আমি রব্বুল আলামিন আপনাকে ঘোষণা দিতে বললাম, আপনি এই ঘোষণা দেন। সারা পৃথিবীতে এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আল্লাহ ঘোষণা পৌঁছাইছেন না? হ্যাঁ, সারা পৃথিবীতে এর চেয়ে বড় জমায়েত, এর চেয়ে বড় সম্মেলন আর নাই। বিভিন্ন শ্রেণী বর্ণ বা বিভিন্ন মানুষের যে একটা গণজমায়েত বাইতুল্লাহর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হয়, পৃথিবীর অন্য কোথাও এরকম জমায়েত কি আর নাই।
ওই জুমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এটা কি ছিল? ঘোষণা ছিল। কাবাঘর হয়ে গেল, কি হয়ে গেল? আর এইদিকে উনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ওই যে যখন ওনাকে রেখে চলে যায়, হাজেরা আলাইহিস সালামকে যখন রেখে যায়, ওনার ফুটফুটে সন্তানকে যখন উনি রাখছে, দানা পানি নাই, খাবারের কোনো বন্দোবস্ত যখন নাই, ওই সময় উনি মক্কার পাহাড় সাফা আর মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছেন পানির খোঁজে। কিসের খোঁজে? পানির খোঁজে দৌড়াদৌড়ি করেন। যখন এই পাশ থেকে ওই পাশে যান, মাঝখানের যে জায়গাটার মধ্যে ওনাকে দেখতে একটু আড়াল হয় নিজের সন্তানকে, তখন একটু বেশি যোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইমানদার বান্দির এই আমলটাকে এত পছন্দ করলেন, হজের মধ্যে এই জিনিসটাকে অনিবার্য করে দিয়েছেন। মক্কার সাফা পাহাড়ের মধ্যে কি করতে হবে? দৌড়াইতে হবে। কি করতে হবে? দৌড়াইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের পায়ের আঘাতে জমজমের পানি শুরু হইল। কি হইল? আল্লাহর পক্ষ থেকে কুদরত, মুসলিম উম্মার বিশাল সম্পদ এই জমজমের পানি। হ্যাঁ, একটা বর্ণনার মধ্যে আছে জমজমের কয়েকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা অর্থ হইল জমজম মানে থামো থামো। কি পানির ওনার কাছে যা পাত্র যা ব্যবস্থা করতে পারছেন, এগুলি পানি স্টক করার পর দেখতেছেন যে পানি যেই পরিমাণ আসতেছে, একটু হলেও ভয় পাচ্ছেন যে পানি নাকি আবার শেষ হয়ে যায়, কিছুই তো নাই এখানে। আর একটা হলো পানি যদি এভাবেই চলতে থাকে তো সব প্লাবন হয়ে যাবে। আল্লাহ পাক কুদরতি ভাবে জমজমকে থামাই দিলেন। কি দিলেন? যদি উনি ওটা না আটকাইলে আজকে ওখান থেকে একটা সমুদ্র জারি হইতো, ঝর্ণা প্রবাহিত হইতো। এখন তো ওটাকে ব্যারিকেড দিয়ে আটকে ফেলানো হয়েছে। এর আগে আমাদের মুরব্বীরা যখন গিয়েছেন, ওনারা বললেন যে ভিতর পর্যন্ত যখন যাইতে পারতো, বড় বড় মোটর দিয়ে, একাধিক মোটর দিয়ে যখন পানি টান দেওয়া গেল, দেখা গেছে কি পানি স্বাভাবিক নামলো, আবার জায়গায় লেয়ারে এসে ঠিক হয়ে যায়। এই জন্য আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মুসলিম উম্মার পানির এক মহা সংকট আল্লাহ দিছে। সারা মুসলিম উম্মাকে যদি পানির মধ্যে কি করে ফেলানো হয়, সংকটের মধ্যে ফেলানো হয়, আর জমজমের পানি যদি পৃথিবীব্যাপী সাপ্লাই দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এই পানি কোনোদিন বন্ধ হবে না। আবে জমজম খুরদা বৌদাব আবে শুরা কায় খরাম বাদশাহী করদা বৌদাব পাশে বানি কায় কোনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে দিয়ে কাবাও নির্মাণ করাইলেন, জমজমের ইতিহাসও সৃষ্টি করলেন, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সবকিছু সৃষ্টি করলেন। এইগুলি করে হজের প্যাকেজের মধ্যে আল্লাহ এগুলি দিয়ে দিলেন। হজের প্যাকেজের মধ্যে কি এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমরা খেয়াল করি, আমরা বলছিলাম যে হজ হচ্ছে কি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য যে আমলগুলো আছে, এগুলিকে আল্লাহ তাআলা আমাদের উপর কি করে দিয়েছেন? জীবনে অন্তত একবার ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। যার সামর্থ্য আছে, শারীরিক সুস্থতা আছে, এই ব্যক্তির জন্য এটা ফরজ। পাশাপাশি আমরা কি বলছিলাম? ইসলামের একটা ভিত্তি এটা। এরপর আমরা যেটা বলছিলাম, আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা প্রকাশের সবচেয়ে উন্নত জায়গা হচ্ছে ফরজ। এই হজ, যে ভালোবাসার প্রকাশ অন্য ইবাদতের ক্ষেত্রে এমন চলে না। হ্যাঁ, সুস্থ মানুষ না, ভালোবাসার মধ্যে পাগলামির একটা স্তর আছে। ভালোবাসার মধ্যে কি আছে? এবং আল্লাহ যে বান্দার সাথে মহাব্বতের সম্পর্কটা চান, এটা আল্লাহর বিভিন্ন বিধানের দিকে আমরা যদি গবেষণা করি, এই জিনিসটাই উঠে আসে। ধরেন একজন ব্যক্তির সাথে আরেকজনের মহাব্বত, ভালোবাসা কিভাবে তৈরি হয়? প্রথমে তার ব্যাপারে একটা আস্থা তৈরি হয় যে লোকটা ভালো মানুষ, খারাপ মানুষ না, উনি আমার ক্ষতি করবেন না, উনি আমার ভালোটাই করবেন। এই যে একটা আস্থা, আল্লাহর প্রতি আমাদের সর্বপ্রথম আস্থা কি? ইমানদার আমরা। হ্যাঁ, তো যখন আস্থা তৈরি হয়ে গেল, এরপরে বান্দারা একজন আরেকজন কি অপেক্ষায় থাকে যে তাহলে দেখি এবার ওনার সাথে কিভাবে কথা বলা যায়। অপেক্ষা করে, যাবো কি যাবো না, প্রথম দিন সালাম, ভাই কেমন আছেন, এই যে কথা বলার একটা চেষ্টা, এটা হচ্ছে নামাজ। আল্লাহর সাথে আমরা কি নামাজের মধ্যে দাঁড়ায় কথা বলি না? এই জিনিসগুলো আমরা চিন্তা করলে, এটা অনেক যারা আবেগী বান্দা তারা এই হিকমত গুলো বের করছেন। এই হচ্ছে নামাজ। যখন সরাসরি কথা হইলো, দেখবেন যে যদি মহাব্বত না থাকে, তাহলে এক দুই কথা, ভালো ভাই কেমন আছেন, ভালো, এরপরে বাস কি অবস্থা, আর কোনো কথা নাই। মানে আমি তো একটু বললাম, আপনি চালায় নিয়ে যান বাকিটু। কিন্তু যখন মহাব্বত থাকে, তো সেই কথার কোনো শেষ হয় না। সেই কথার কি হয় না? আল্লাহর সাথে আমরা নামাজের মধ্যে কথা শুরু করলাম, কথার মাধ্যমে যখন আমাদের কি মহাব্বত তৈরি হয়ে গেল পরিপূর্ণ, তো মানুষ যখন পুরোপুরি কথা বলে মিশে যায়, তখন দেখবেন খরচ করতে পছন্দ করে। আপনি যাকে মহাব্বত করেন তার জন্য কি খরচ করতে ভালো লাগে। এই যে আমরা যাকাত দিই, কি দেই? যাকাত একটা ইসলামের ভিত্তি পর্যায়ের আমল না? খরচ করতে কি লাগে? ভালো লাগে। তার জন্য উপঢৌকন, হাদিয়া, গিফট তাকে যত বেশি দিই ততই আমার ভালো লাগে।
এরপরে যখন হাদিয়া গিফট দিতে দিতে মহব্বত একেবারে গাঢ় হয়ে যায়, তখন হালকা একটু এদিক সেদিক হলে মান অভিমানের প্রশ্ন আসে। হ্যাঁ, মান অভিমানের প্রশ্ন, না খেয়ে থাকা, খাবো না আমি, তুমি আমার এই কথাটা শুনলো না, আল্লাহ আপনি আমার মাফ করবেন না, আমি খাবো না, রমজানে রোজা রাখবো, রমজানে কি রাখবো, রোজা রাখবো। এই মহাব্বত যখন পরিপূর্ণ হয়ে যায়, চূড়ান্ত স্তরে যখন চলে যায়, তখন মানুষ নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে, বাবা মাকে ছেড়ে চলে যায়, হাত ধরে পালায় যায়, নাউজুবিল্লাহ। আমরা যখন সর্বোচ্চ পর্যায়ে যখন চলে আসি, আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয়, আল্লাহর প্রেম ভালোবাসা যেটা আল্লাহ আমাদের থেকে চান, ওই পর্যায়টা যখন আমাদের মধ্যে আসে, আমরা হজে যাওয়ার জন্য বেকুল হয়ে যাই। হজের মধ্যে কি আমলটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সেলাইবিহীন কাপড়, সেলাইবিহীন কাপড়, কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, সুন্দর কোনো ডিজাইনও নাই, সেলাইবিহীন দুই টুকরা সাধারণ কাফনের কাপড়ের মতো অপরিচ্ছন্ন ভাবে, অপরিপাটি ভাবে শরীরের মধ্যে একটা প্যাচ দিলাম, দেখতে কেমন দেখা যায়? সুস্থ মানুষের মতো মনে হয় ওটা দেখলে? একটা পাগলামি, একটা কি পাগলামি। এরপর যখন গেলাম হজের পূর্ণটা আমল পাগলামি, পূর্ণ আমল যখন করতেছি, নির্দিষ্ট আমল শেষ করার পর যখন তুমি হালাল হইলা, শরীয়ত তোমার উপর এইবার সুন্নত একটা বিধান দেন, বলেন মাথার চুলগুলো টাক করো। কি করো? মাথার চুলগুলো টাক করো। এটা কি সুস্থ মানসিকতা? একজন লোক কোন রকম একটা কাপড় এভাবে পেঁচ দিবে, মাথার চুলগুলো টাকটু করে ফেলবে। এইভাবে আপনি দুনিয়ার কোন একটা অনুষ্ঠান, কোন একটা পার্টিতে আপনি পার্টিসিপেট, অংশগ্রহণ করতে পারবেন? এটা কি সুস্থ মানসিকতা? পুরাটাই পাগলামি, পুরাটাই পাগলামি, পুরাটাই আবেগ, পুরাটাই মহাব্বত এক আল্লাহর জন্য। হ্যাঁ, এমন একটা অবস্থার আমার মধ্যে সৃষ্টি করে ফেলছি যে আমাকে কেউ আর সুস্থ মানুষ বলতে প্রস্তুত না। এই মহাব্বতটা আল্লাহ পাক আমাদের থেকে চান। কেমন চাওয়া চান? হ্যাঁ, যদি আমরা এটা না করি, হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফান একটা riwayat, উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিল, এই সামর্থ্য দেওয়ার পরও সে হজ করলো না, নবীজি বলেন ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। ও আমার উম্মত, শারীরিক, মালি, আর্থিক সক্ষমতা থাকার পরেও যে হজ করলো না, আল্লাহর নবী হাদিসের ভাষায় তাকে ধমক দিয়ে বলেন ও মরে যাক। ও কি, কিভাবে মরে যাক? তা ইনশাআ ইয়ামুত, যদি ইহুদি হয়ে মরতে চায় ইহুদি হয়ে মরুক, ওয়া ইনশাআ নাসরানিয়্যা, যদি মনে চায় খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো টেনশন নেই। নাউজুবিল্লাহ, কেমন ভয়ঙ্কর! হজ ফরজ হওয়ার পরেও যদি আমরা না করি, আমাদের জন্য বদদোয়া যে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, ওটা আমার দেখার দরকার নাই। আর বিপরীতে যদি এটা করি, তাহলে সওয়াব কি, ফজিলত কি? নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হজ আর উমরার মধ্যে তোমরা ধারাবাহিক আমল করতে থাকো, কেননা এটা তোমাদের মধ্যে অর্থ কষ্ট, দারিদ্রতা থাকলে এটাকে দূর করে দিবে, গুনাহগুলিকেও ক্ষমা করে দেবে। দেখেন আল্লাহ কিন্তু আগে দুনিয়া একটা বললেন। হজের ক্ষেত্রে বড় সমস্যা টাকা পয়সা, তাই না? আল্লাহ বলেন যে হজ করো, তোমার মধ্যে যদি কোনো দরিদ্রতা থাকে আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। এরপর বলেন গুনাহগুলিকেও ক্ষমা করে দিবেন। পুরা পৃথিবীতে যত জরিপ করেন, এটা কোনোদিন দেখবেন না যে কোনো ব্যক্তি হজ করে গরিব হয়ে গেছে। হজ করে গরিব হয়েছে, যাকাত দিয়ে গরিব হয়ে গেছে, দান করে গরিব হয়ে গেছে, এটা কোনোদিনও পৃথিবীতে নাই। এই বরকতের বিষয় আপনাদেরকে আগেও বলছি, আল্লাহ তাআলা ওটা অন্যভাবে ব্যবস্থা করে দেন। এরপর নবীজি বললেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর যেটা, এর প্রতিদান একমাত্র জান্নাত। 3 নম্বর নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটা হচ্ছে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে পূর্ণটা সময় আল্লাহর ইবাদত বন্দি করে, ঝগড়া বিবাদ করে না, অশ্লীল কথাবার্তা করে না, কোনো কাজের সাথে জড়ায় না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি হজ করে যখন ফিরবে সদ্য ভূমিষ্ঠ নব্য বাচ্চার মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দিবেন। নতুন বাচ্চা যেমন ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা তাকে কি করে দেন? সম্পূর্ণ ক্লিন করে নিয়ে আসেন। এই জন্য দেখেন হজ ফরজ হয় কার উপরে? কাটা কাটা 2-3টা মাসআলা বলে শেষ করছি কথা। বিস্তারিত সব তো এক সময় বলা যাবে না। একটা বিষয় হলো, এই হজ ফরজ হয় হচ্ছে যাকাতের কিছু নেশাব আছে, কুরবানির কিছু নেশাব আছে। হজের ক্ষেত্রে নেশাব হইলো আপনার বাইতুল্লাহ গিয়ে, যে আপনি যে সময় আসেন বাইতুল্লাহ গিয়ে আপনার নিয়মতান্ত্রিক হজগুলো করে আবার ফিরে আসতে, বর্তমান যুগ হিসাবে আপনার বিমান ভাড়া, টিকিট ভাড়া, ওখানে যা যা খরচ খরচা,
এবং এই টাইম আপনার অনুপস্থিতিতে টাইমে, আপনার অনুপস্থিতির সময় আপনার পরিবার চলার জন্য যে পরিমাণ সম্পদ দরকার, এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে, হোক সেটা নগদ ক্যাশ অথবা ব্যবসায়ী পণ্য অথবা আপনার জমি জমা, যার কাছে এই পরিমাণ সম্পদ আছে তার উপরে হজ ফরজ। এইভাবে যদি এবার চিন্তা করেন, সমাজের 90% বেশি মানুষের উপর হজ ফরজ। এই বাড়ি বানিয়ে হজে যাব, ছেলে মেয়ে বিয়ে দিয়ে হজে যাব, যদি আপনি যেটাকে বিলম্ব করলেন, বৃদ্ধ বয়স পর্যন্ত যদি আমরা হজকে প্রলম্বিত করি, তাহলে হজ আমরা শুদ্ধভাবে করতে পারবো না। এটা শারীরিক শক্তির দরকার হয় অনেক। এজন্য হজের উন্নত টাইম এখন এটা করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে এই হজকে আমল করার তৌফিক দান করুন। এটা ফরজ, না হলে কেমন ধমক বলে তুমি ইহুদি হয়ে মরো, খ্রিস্টান হয়ে মরো, এটা আমার দেখার বিষয় না। নবীজি মুখ ফিরিয়ে নিলেন। এখন আমরা কোনো মানুষ, আমাদের বাবা, আত্মীয় স্বজন, চাচা, তারা যদি এইভাবে মানুষ ভুল করে যদি হজ না করে দুনিয়া থেকে চলে যায়, তাহলে তো ওনার ফরজ তরক হইলো। কি হইলো? তখন তার ওয়ারিসিনদের কর্তব্য, উনি জীবদ্দশায় থাকাতেই ওনার উচিত ছিল, যেহেতু উনি হজ করেন না, এক তো গুনাহ করছেন, তারপরে ওনার উচিত ছিল ইন্তেকালের আগে ওসিয়ত করে যাওয়া। কি করে যাওয়া? ওসিয়ত করে যাওয়া ওনার আত্মীয় স্বজনকে, যে আমার ইন্তেকালের পরে তোমরা আমার একটা বদলি হজের বন্দোবস্ত করবা। কি করবা? বদলি হজের বন্দোবস্ত করবা। বদলি হজ সাধারণত করানো, যেহেতু আরেকজনের হজটা করানো, এই জন্য ভালো মানুষ দেয়, ভালো মুত্তাকি পরহেজগার, হ্যাঁ, ভালো আলেম আল্লাহওয়ালা মানুষ, অথবা এমনিও ভালো দিনদার, যাকে তাকে দিয়ে করাইতে পারে, পুরুষ দিয়ে করানোটা ভালো বেশি। এই বদলি হজের বন্দোবস্ত করা। তো ওয়ারিস, তিনি তো মৃত্যুবরণ করছেন, ওয়ারিসদের দায়িত্ব হলো ওনার এই ওসিয়তটা, যদি ওনার সম্পদ, ওনার যে সম্পদ আছে, এই সম্পদের 1/3 কত? সম্পদের 1/3 অংশ পরিমাণ সম্পদ দ্বারা যদি বদলি হজটা করানো যায়, তাহলে ওয়ারিসরা করাবে। এটা অধিকার, যেহেতু উনি ওসিয়ত করে গেছেন, এটা বাস্তবায়ন করতে হবে। যদি সম্পদ 1/3 বেশি খরচ হয়, 1/3 বেশি খরচ হয়, তখন ওইটা জরুরি না তাদের জন্য, ওয়ারিসদের জন্য করানো জরুরি না। উনি তো ওনার অন্যায় করে গেছেন, ওনার জন্য ক্ষমা চাওয়া, কিন্তু তখন ওয়ারিসদের জন্য মানবিকভাবে উচিত 1/3 বাইরে গেলে কতটুকু সম্পদ আর দরকার, নিজেরা জমা করে ওই হজটা কি করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মাসালাগুলো ভালোভাবে জেনে, যেহেতু এটা ইসলামের ফরজ বিধান, এই হজটা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত